শেষ হয়ে গেছে। সো এখন আমরা মিড লেভেলের ক্লাসগুলো শুরু করার ট্রাই করব। তো সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন, আগে মার্কেট সম্পর্কে বুঝবেন, দেন তারপরে আমাদের ট্রেড অ্যান্ড প্রত্যেকটা টপিক পুরোপুরিভাবে ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার বলতে কোনো জানির সমস্যা না থাকে, অ্যান্ড আমি যতটুকু বলবো এর মধ্যেই ট্রেড করার ট্রাই করবেন। ট্রেড নেওয়ার জন্য পাগল হবেন না, ট্রেডের জন্য অনেক সময় থাকবে, বাট আপনার প্রপার আগে সব কিছু মেনটেন করতে হবে। সো আজকে আমাদের ফার্স্ট টপিক হলো পিপি। সো পিপি কীভাবে ট্রেড নেবেন সিম্পলভাবে বোঝার ট্রাই করবেন। আপট্রেন্ডি মার্কেট, এরকম আপট্রেন্ডি মার্কেট যদি থাকে, পিপি বলতে হলো প্রিভিয়াস পজিশন, মার্কেটের প্রিভিয়াস পজিশন। সো আমরা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, আমাদের এইখান থেকে ধরেন যদি একটা রেড ক্যান্ডেল হয়, এরকম একটা রেড ক্যান্ডেল, হ্যাঁ, এটার যদি আমাদের এখন এইখান থেকে সেলার অ্যাক্টিভ পজিশন কোন জায়গায় বলেন তো? সেলার অ্যাক্টিভ পজিশন হলো আমাদের এই রেডের আপার উইকে। ড্র করেন না, ড্র করলে রিমুভ করে দিব। সেলার অ্যাক্টিভ পজিশন এই আপার উইকে, আমরা জানি এখান থেকে সেলার অ্যাক্টিভ পজিশন। তো সুন্দরভাবে বোঝার ট্রাই করুন। পিপি বলতে হলো প্রিভিয়াস পজিশন। সো আমরা একটু যদি দেখি আপট্রেন্ডি মার্কেট, আমাদের রুলস হলো আপট্রেন্ডি মার্কেট, ধরেন এরকম আপট্রেন্ডি মার্কেট, হ্যাঁ, আপট্রেন্ডি মার্কেট। এখন যদি আমাদের কিছু সংখ্যক বায়ার আসলো, নর্মালি 3টা বা 4টা, ধরেন এরকম 4টা বায়ার আসলো। এখন একটা রেড ক্যান্ডেল আসলো, যার এই যে গ্রিনের 50% ব্রেক করতে পারলো না, অ্যান্ড আপার উইক বড়, লোয়ার উইক বড় থাকা যাবে না। লোয়ার উইক বড় থাকলে কি এটা বলেন, লোয়ার উইক বড় থাকলে এইখান থেকে বায়ার ইন্টারেস্ট, লোয়ার উইক বড় থাকা যাবে না, আপার উইক বড়। ধরেন এরকম হইলো, আপার উইক বড়, লোয়ার উইক এতটুকু, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারেনি, এটাকে বলা হয় পিপি ক্যান্ডেল। সো পিপি ক্যান্ডেল যদি হয়, মার্কেটের প্রিভিয়াস পজিশন কোন জায়গায়, এটা হলো আমাদের সেলার অ্যাক্টিভ পজিশন। এখন যদি সেলারদের আসতে হয় এই সিচুয়েশনে, সেলারদের আসতে হলে কিন্তু আমাদের নর্মালি গ্রিনের 50% যদি ব্রেক করতো, তাহলে এমনি সেলার আইসা পড়তো, কিন্তু মার্কেট আমাদের গ্রিনের 50% ব্রেক করতে পারেনি। এরকম সিচুয়েশন দেখলে প্রিভিয়াস মোমেন্টাম অ্যান্ড গ্রিনের 50% ব্রেক করতে পারেনি, আপার উইক বড়, আমরা নেক্সট ক্যান্ডেল আপারের জন্য ট্রেড নিব। বিকজ অফ আমাদের মার্কেটে সেলার আসতে হলে মার্কেট অন্তত এই পজিশনটা ফুলফিল করবে, বিকজ এইখান থেকে সেলার অ্যাক্টিভ পজিশন, এক ক্যান্ডেল হোক বা 2 ক্যান্ডেল হোক, যখন ফুলফিল করার কাজ ফুলফিল করবে, আমাদের ট্রেড ক্যান্ডেল হবে এইটা, এইটা হবে আমাদের ট্রেড ক্যান্ডেল। আবারও বলি, সিম্পলভাবে বুঝবেন, আপট্রেন্ডি মার্কেট নর্মাল ওয়েভ দেখার ট্রাই করবেন। আপট্রেন্ডি মার্কেট কিছু সংখ্যক বায়ার আসলো, এখন যদি একটা সেলার ক্যান্ডেল আসে যার আপার উইক বড়, এই যে আপার উইক বড় অ্যান্ড লোয়ার উইক ছোট, লোয়ার উইক থাকলে থাক বা ছোট, হ্যাঁ, অ্যান্ড এই ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারে নাই, তার মানে এইখান থেকে সেলাররা উইকনেস শো করছে। মার্কেটের সেলার ইন্টারেস্ট পজিশন হলো, এটা হলো সেলার ইন্টারেস্ট পজিশন, ফার্স্ট ক্লাসে শিখছি আমরা। সো এখন মার্কেটে যদি সেলারদের আসতে হয়, অন্তত বায়ারদের মানে মার্কেটের এই পর্যন্ত যাইতে হবে, হ্যাঁ, এই পর্যন্ত যাইতে হবে। তো এখান থেকে আমরা আপারের জন্য একটা ট্রেড নিয়ে নিব, মার্কেট ওভারঅল টার্গেট হবে এটা ফুলফিল কর, তারপরে সেলার আসলে আসুক বা না আসলে না আসুক, পরেরটা পরে, হ্যাঁ। আমাদের ট্রেড ক্যান্ডেল হবে এইটা, এইটা হবে আমাদের ট্রেড ক্যান্ডেল। মার্কেট নিয়ে দেখাই, অ্যান্ড সেলারের ক্ষেত্রে হবে কি, ধরেন সেলার ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, কিছু সংখ্যক সেলার আসলো, এখন যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, আমাদের গ্রিনের বায়ার ইন্টারেস্ট পজিশন কোন জায়গায়, এটা হলো বায়ার ইন্টারেস্ট পজিশন, এই ক্যান্ডেলে 50% ব্রেক করতে পারেনি, সো সেলাররা অন্তত এতটুকু ফুলফিল করার জন্য আসবে, এটা হলো মার্কেটের প্রিভিয়াস পজিশন, এখান থেকে মার্কেট এটা ফুলফিল করতে যাবে। সো আমাদের ট্রেড ক্যান্ডেল হবে এই যে এটা হলো আমাদের ট্রেড ক্যান্ডেল, পিপি ক্যান্ডেল হয়েছে, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। সিম্পলভাবে আমরা যদি একটু মার্কেটে যা দেখি, আমরা মার্কেটে দেখার ট্রাই করব, আমাদের কি লাগবে, মোমেন্টাম, অ্যান্ড এইসব বাজে মার্কেটে ট্রেডের দরকারই নেই, এইসব বাজে মার্কেটে ট্রেড করবেন না। আজকে এমনি মার্কেট বাজে, আমি কালকে রাত্রে আপডেট দিয়ে দিছি, হ্যাঁ। সো আমাদের কি হইতে হবে, এরকম লোয়ার উইক বড় হইতে হবে, এইখানে এই ক্যান্ডেলের 50% ব্রেক করছে। তো 50% যেটা ব্রেক করবে, এটার উইনিং রেট থাকবে কতটুকু, 70%, হ্যাঁ, 70% উইনিং রেট থাকবে, আর যেটা 50% ব্রেক না করতে পারবে ওইটা 85%, এইটাও ট্রেড করতে পারবেন। পিপি হয়েছে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড নিছেন, বাট যেটা ব্রেক না করতে পারবে ওইটা 85% হবে। অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের আশেপাশে আমাদের পিপি কাজ করবে না। দেখেন এখন বলি, একটু বইলা দিই, পিপি কোন জায়গায় অ্যাভয়েড করবেন। স্ট্রং প্রাইস থেকে যদি কোনো পিপি ক্যান্ডেল হয়, ধরেন এরকম
আপ ট্রেন্ডি মার্কেট, এটা একটা স্ট্রং প্রাইস বা এটা আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নেক্সট ক্লাসে বোঝাবো। এটা ধরেন আমাদের একটা স্ট্রং প্রাইস বা এটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন যদি কিছু সংখ্যক বায়ার আসে, বায়ার আসলো, এখন যদি একটা পিপি ক্যান্ডেল হয় লাইক এরকম, এটা কিন্তু আমাদের পাওয়ার বুস্টিংও হয়। সো পাওয়ার বুস্টিংয়ের সময় বুঝাই দিব। তো এই ক্ষেত্রে এটা মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। এইখান থেকে পিপি কাজ করবে না, এইখান থেকে মার্কেট রিভার্স করে ফেলবে, মানে এখান থেকে আবার সেলাররা আইসা পড়তে পারে, আমরা জানি না, এখন ইন ফিউচারে শিখব। এই ক্ষেত্রে স্ট্রং প্রাইজের আশেপাশে যদি পিপি হয় অ্যাভয়েড করব, বা এটা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের আশেপাশে পিপি হয় তাহলে আমরা অ্যাভয়েড করব। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানি না, এখান থেকে কোনো স্টুডেন্ট নাই, তারপর আমরা নেক্সট ক্লাসের মধ্যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। এইখান থেকে এটা পিপি ধরা যায় না বলেন তো? আমি একটু আনমিউট করি, আসেন। নাজমা বেগম না জানি কি জানি একজন আছেন, উনি স্ক্রিনের মধ্যে ড্র করতেছেন, বারবার বের করে দিব কিন্তু। এটা পিপি ধরা যায়? ধরা যায়, ধরা যায়। এখান থেকে আমাদের একটা কালার চেঞ্জ বা না ভাইয়া, এটা ধরা যাবে না। স্ট্রং প্রাইস আছে, এটা ধরা যাবে না। আশেপাশে এগুলো থাকলে যাবে না ধরা ভাইয়া। যাবে না। এটা ধরা যাবে না। প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করতে পারে নাই। কোনটা ভাই? এটা ভাই এটা ধরা যাবে। এটা হ্যাঁ ভাই, 100% এটা ধরা তো যাবে, লেভেল নাই। এটা 100% ধরা যাবে। সুন্দর হয়েছে এটা। উইক তো ছোট ভাই, উইক তো ছোট, দেখেন গ্রিনের উইক ছোট না, খুবই উইক ছোট, দজি টাইপের। উইক বড়ই জি আছে। ভাই, স্টক প্রাইস থাকলে কি করব? স্ট্রং প্রাইস থাকলে ইগনোর করবো। স্ট্রং প্রাইস এটা ধরা যায়? জি ভাই, ধরা যায়। হ্যাঁ, ভাইয়া ভাই, ধরা যায়, ধরা যাবে ভাই। ধরা যাবে না, ধরা যাবে না। এটা বড় হইতে হবে পিছনে তো উইক, লেভেল। এটা ছোট হইতে হবে। নিচেরটা বড় হইতে হবে উইক, পিপির জন্য নিচের ক্যান্ডেলের উইক বড় হইতে হবে। এরকম আবার ডোজি ধইরা বইসা থাকেন না, এই ডোজি মজি ইগনোর করবেন, ডোজি ইনডিসিশন থাকে, এটা ধরতে পারবেন। এই যে এটা, এটা 100% পিপি হয়েছে। আসেন আরো দেখেন, এরকম অনেক আছে। এই যে একটা পিপি, ভাইয়া পিভির ফুল মিনিং কি? প্রিভিয়াস পজিশন। বুঝতে পারছি পিপি? জি ভাই, জি ভাই, বুঝছি। আচ্ছা, সবাই মিউট হয়ে যায়। ঠিক আছে। সো সিম্পলভাবে যদি আপনি মার্কেটটা অ্যানালাইসিস করেন মার্কেটের সাথে, তাহলে কিন্তু ইজিলিভাবে প্রফিট গেইন করতে পারেন। অ্যান্ড আমাদের রুলস কিন্তু একটাই থাকবে, আমরা জাস্ট এখান থেকে বেসিক জিনিসগুলো শেয়ার করব, অ্যান্ড রেকর্ডিংয়ের বাইরে আমরা যখন লাস্টে ইম্পর্টেন্ট কথাগুলো বলার ট্রাই করব। সো এটা, অ্যান্ড আমাদের পিপি সবার ক্লিয়ার, তাই না? একটু টেক্সটে বলার ট্রাই করব। পিপি সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের নেক্সট টপিকে যাই। সো আমরা, আমাদের নেক্সট টপিক হলো সোলজার ট্রেড। সিম্পলভাবে বুঝবেন, আপটেন্ডি মার্কেট, আপটেন্ডি মার্কেট সেম সাইজের যদি তিনটা ক্যান্ডেল দেখেন, সেম সাইজ, 19-20 হইলে কোনো সমস্যা নেই, কিন্তু আবার ধরেন 18-20 হলে সমস্যা আছে। এরকম সেম সাইজের যদি তিনটা ক্যান্ডেল হয়, উইক ডাজেন্ট ম্যাটার, উইক যত বড় হোক যত ছোট হোক ওটা কোনো ডাজেন্ট ম্যাটার। বডি সাইজ যদি তিনটা সেম হয়, এটাকে বলা হয় হোয়াইট সোলজার, এটাকে বলা হয় হোয়াইট সোলজার। হোয়াইট সোলজার যদি দেখি আপ ট্রেন্ডি মার্কেটে, তাহলে আমরা নেক্সট ট্রেড আপের জন্য ট্রেড করব, এটা কন্টিনিউশনের সাইন। হোয়াইট সোলজার যদি আমরা আপ ট্রেন্ডি মার্কেটে দেখি, তাহলে আপের জন্য ট্রেড নিব। রুলস একটাই, আশেপাশে যদি স্ট্রং প্রাইস বা এসএনআর থাকে তাহলে ওই ট্রেডটা আমরা অ্যাভয়েড করব। ডাউন ট্রেন্ডে যদি সেম সাইজের তিনটা রেড ক্যান্ডেল দেখতে পাই, এটাকে বলা হয় ব্ল্যাক থ্রু, এটাকে বলা হয় ব্ল্যাক থ্রু। উইক ডাজেন্ট ম্যাটার, উইক বড় হোক ছোট হোক ওটা ডাজেন্ট ম্যাটার, বডি সাইজ সেম হইতে হবে, এটাকে বলা হয় ব্ল্যাক থ্রু। আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। আমাদের ট্রেড ক্যান্ডেল হবে এটা, আমাদের ট্রেড ক্যান্ডেল হবে এটা, এটা আমাদের ট্রেড ক্যান্ডেল হবে এটা। তো একটু মার্কেট নিয়ে দেখার ট্রাই করবো আমরা, চলেন। আমাদের রুলস কি? ক্যান্ডেলের সাইজ সেম হইতে হবে, ক্যান্ডেলের সাইজ সেম হইতে হবে। 19-20 হইলে কোনো সমস্যা নেই, কিন্তু 18-20 হইলে সমস্যা। তো তিনটা যদি সেম সাইজের ক্যান্ডেল পান, এটাকে বলা হয়, এই যে এখান থেকে দেখতে পারেন, এটাকে বলা হয়
হোয়াইট সোলজার কন্টিনিউ করতে পারেন, এটা প্রফিট। আমি আরও দেখে অনেক আছে, জাস্ট তিনটা সেম সাইজের, এই যে দেখেন এখান থেকে তিনটা সেম সাইজের। সো এই যে তিনটা সেম সাইজের যে ক্যান্ডেলগুলো, এটাকে বলা হয়, গ্রিনকে বলা হয় হোয়াইট সোলজার, আর রেডকে বলা হয় ব্ল্যাক থ্রু। এই যে দেখতেছেন না তিনটা সেম, এটা হবে না, এটা এইখান থেকে একটু বড় ছোট আছে, এটা হবে না, সেম সাইজের হইতে হবে। হ্যাঁ, সেম সাইজের না হইলে আপনি এটা ধরলে সমস্যা আছে। এইখান থেকে আবার দেখতে পারেন এই যে তিনটা হোয়াইট, এটা হলো ব্ল্যাক থ্রু। ব্ল্যাক থ্রু হইলে ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন, এই যে ব্ল্যাক থ্রু। ব্ল্যাক থ্রু হইলে ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন। আর হোয়াইট সোলজার হইলে আপরের জন্য ট্রেড নেবেন, হোয়াইট সোলজার হইলে আপরের জন্য ট্রেড নেবেন, ব্ল্যাক থ্রু হইলে ডাউনার ডিরেকশনে ট্রেড নেবেন। ইগনোর করবেন কোন জায়গায়, বেসিক এসএনআর বা আমাদের যদি স্ট্রং প্রাইজের আশেপাশে হয় তাহলে আমরা এগুলো কি করব, ইগনোর করার ট্রাই করব। এগুলো একটু পরপরই পাবেন। এখান থেকে হয়েছে না, এটা হয়নি। এই যে দেখেন এটা হয়েছে না, বাট এটা রিভার্স কেন করলো, জাস্ট এই যে যদি এখান থেকে একটু দেখেন, এই যে স্পিড ব্রেকার বা আমাদের এখান থেকে কালার চেঞ্জের জন্য এটা রিভার্স করছে। আশেপাশে কোনো বেসিক অ্যাসেন্ডার কোনো কিছু দেখলে ইগনোর করবেন, নট দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছি, একটু টেক্সটে বলবো। হোয়াইট সোলজার ব্ল্যাক থ্রু বুঝতে পারছি। এই যে দেখেন একটা হোয়াইট সোলজার, এই ব্ল্যাক থ্রু, সরি ব্ল্যাক থ্রু, এই যে প্রফিট ডোজি ক্যান্ডেল দিয়ে প্রফিট দিছে। বুঝতে পারছি, টেক্সটে বলবো একটু। তিনটা ক্যান্ডেল সেম সাইজের যদি সেম কালারের হয়, গ্রিন কালার হইলে ওটা হলো আমাদের হোয়াইট সোলজার, আর যদি রেড কালার হয় ওটা হলো ব্ল্যাক থ্রু। মার্কেটের সাথে কন্টিনিউ করার ট্রাই করব। বুঝতে পারছি, জি 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 ভাই। স্পিড ব্রেকারটা যদি একটু বুঝাই দিতেন। স্পিড ব্রেকারের ক্লাস আছে, হ্যাঁ সব কিছু ক্লাস। বেসিক এসএনআর কি বুঝি নাই, বেসিক এসএনআর বুঝাই দিব, কালকে ক্লাস আছে বেসিক এসএনআর। ভাই কি লিখছে, স্ট্রং প্রাইজে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারলেপ ডোজি ইগনোর অল টপিক। হ্যাঁ হ্যাঁ, এটা অল টপিকের জন্য ইগনোর। গ্যাপ আপ গ্যাপ ডাউনের এক্সট্রা টপিক আছে, তো এটা ইগনোর করতে হবে। যে কোনো টপিক গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে ইগনোর করতে হবে। হোয়াইট সোলজার ব্ল্যাক থ্রু বুঝতে পারছি। জি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন আসি আমাদের নেক্সট টপিকে, ভিভিআই এসএনআর। ভিভিআই এসএনআর এটা বোঝানোর আগে আপনাদের বেসিক এসএনআর যেটা সেটা বুঝাইতে হবে। সো এটার আগে আমরা আরেকটা জিনিস শেখার ট্রাই করব। এটা হলো আমাদের ব্যালেন্স ক্যারি। আপটেন্ডি মার্কেট সুন্দর মতো বোঝার ট্রাই করুন। আপটেন্ডি মার্কেট আমাদের এই যে তিনটা চারটা গ্রিন ক্যান্ডেল আসতেছে, এটা একটা কি বলেন লেগের মধ্যে, বা এইখান থেকে অনেকগুলো বায়ার আসতেছে। হ্যাঁ, এখন এটা যেরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম উইক আছে, থাকতেও পারে, নাও থাকতে পারে, ধরেন এরকম। এখন এই যে কন্টিনিউশন বা এই যে এতগুলো বায়ার আসতেছে, বায়াররা কি আরও কন্টিনিউ করবে, এটার জন্য ব্যালেন্স ক্যারি বা সাইন অফ কন্টিনিউশন ক্যান্ডেল আসে। যদি প্রিভিয়াস আমাদের তিনটা ক্যান্ডেল বা চারটা পাঁচটা গ্রিন ক্যান্ডেলের পরে এরকম আপার উইক অ্যান্ড লোয়ার উইক সেম সাইজের হয় ক্যান্ডেলের, এটাকে বলা হয় ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল। এরকম ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল দেখলে আমরা কন্টিনিউ করবো আপের জন্য। অ্যান্ড আমাদের প্রিভিয়াস এই যে মোমেন্টাম, এই যে ব্যালেন্সগুলো আছে, এইখান থেকে যে বায়ারদের এত বড় একটা ব্যালেন্স তিনটা চারটা ক্যান্ডেল, এটাকে কন্টিনিউশন করার জন্য মার্কেট কনফার্মেশন আসে, এটা হলো ব্যালেন্স ক্যারি। সো ব্যালেন্স ক্যারি দেখলে আমরা আপের জন্য একটা ট্রেড নিয়ে নিব। আমাদের ট্রেড ক্যান্ডেল হবে এটা। অ্যান্ড আমাদের রুলস হবে কি, যে প্রিভিয়াস তিনটা চারটা যে ক্যান্ডেল আসছে এটার পরে আমাদের ব্যালেন্স ক্যারি আসছে, তার মানে এটা সাইন অফ কন্টিনিউশন। সো আমরা আপনার জন্য ট্রেড নিছি। অ্যান্ড রুলস একটাই, আশেপাশে আমাদের যদি কোনো স্ট্রং প্রাইস থাকে ইগনোর করব, বেসিক এসএনআর থাকলেও ইগনোর করব। আচ্ছা, আমরা একটু মার্কেটে দেখার ট্রাই করি। ব্যালেন্স ক্যারি সেলারের ক্ষেত্রে হবে, আমি সেলারটাও দেখা দিই, সেলারটা দেখানোর দরকার পড়ে না। এখান থেকে আমাদের একটা তিনটা চারটা র্যালি বা এই যে চারটা পাঁচটা একটা গ্রিন ক্যান্ডেল বা মোমেন্টাম তো শিখিনি। এখন যদি
আপার উইক অ্যান্ড লোয়ার উইক সেম সাইজের হয়, এটাকে ব্যালেন্স ক্যারি বলা হয়। এই যে পিছনে যে ব্যালেন্সটা আছে এটা ক্যারি করার জন্য, মানে কন্টিনিউ করার জন্য আমাদের একটা সাইন অফ কন্টিনিউশন আসে। আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশনে ট্রেড নিয়ে নিব, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। সিম্পল, বুঝতে পারছি? একটু মার্কেটে দেখানোর ট্রাই করব। আমাদের কি লাগবে? আপার উইক লোয়ার উইক সেম সাইজের। হ্যাঁ, আমাদের আপার উইক লোয়ার উইক যদি এটা আপার উইক লোয়ার উইক সেম সাইজে হয়, দেখেন তো একটু হয়েছে। এই যে আপার উইক লোয়ার উইক, এই যে আমাদের প্রফিট আসছে, প্রিভিয়াস মোমেন্টাম আপার উইক লোয়ার উইক সেম সাইজে, এটা আমাদের প্রফিট এসে পড়ছে। এই যে প্রফিট ক্যান্ডেল, এই যে আপার উইক লোয়ার উইক সেম সাইজের হয়, প্রিভিয়াস মোমেন্টাম, এই যে আমাদের প্রফিট ক্যান্ডেল। আরও দেখেন অনেক আছে এগুলো। হ্যাঁ, এখন তো বাজে মার্কেট, তারপরও দেখবেন এগুলো সুন্দর প্রফিট দিয়ে দিচ্ছে। আবার এই ডোজিরে আপনারা কেউ ব্যালেন্স ক্যারি মনে করে আবার কন্টিনিউশন করেন না। হ্যাঁ, বুঝতে পারছি। একটু যদি আমরা টেক্সটে বলতাম তাহলে আমরা বেসিক এসএনআর নিয়ে আজকে ক্লাস দিয়ে দিব, নেক্সট ক্লাসে আমরা আর ওয়েট করব না। বুঝতে পারছি। এই যে আপার উইক লোয়ার উইক সেম সাইজের, এই যে ব্যালেন্স ক্যারি প্রফিট, এই যে ব্যালেন্স ক্যারি আপার উইক লোয়ার উইক সেম সাইজের, প্রিভিয়াস মোমেন্টাম, প্রিভিয়াস 4টা 5টা গ্রিন, এই যে আপার উইক লোয়ার উইক সেম সাইজের, এটাও প্রফিট। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? কি লেখছে স্যার? পিপি তো বুঝলাম, কিন্তু পিপিআর, পিপিজি, M1 M2, ভাই আজিরা কথা না বলে যতটুকু শিখানো হইতেছে এতটুকু শিখেন। M1 M2 এগুলো দিয়ে আপনাদের কি, আপনাদের বোকা বানানো হইতেছে ফালতু জিনিস নিয়ে। M1 বলতে হলে ওই যে প্রিভিয়াস মোমেন্টামকে বলা হয় M1, এটার মধ্যে এক্সিশন থাকলে M2। এইসব জিনিস কাজ করে না, যে জিনিস কাজ করে না এই জিনিসগুলো আমি কাজ মানে ট্রেড করি না। অ্যান্ড পিপিআর, যে পিপিআর, এটাকে আমাদের টপিকই পিপি ক্যান্ডেল, রে এটা বানাইছে পিপিআর। আমার স্টুডেন্ট আমার জিনিসই আপনাদের দেখায় যে এক একজন এক এক রকম করে, আর কিছুই না, ওগুলো ফালতু জিনিস। আমার টপিক আমার টপিক ওরা নাম দিছে এক একজনে, কি জানি দেখলাম ওই দিনকে একজনে আমার টপিক আমার সব কিছু, আমি যে জিনিসগুলো শিখাইছি আমার থেকে শিখে আমার স্টুডেন্ট কোর্স করাইতেছে, নাম চেঞ্জ করে কি জানি ব্রেকার দিছে, স্পিড ব্রেকারে বানায় ফেলছে এমএচ ব্রেকার। ভাই মানে কি ধরনের লেম, কি বলবো আর এগুলোরে। বুঝতে পারছি, ব্যালেন্স ক্যারি বুঝতে পারছি। রিয়েল প্রসেস শিখতে আসছেন, রিয়েল জিনিস শিখেন, ভালো কিছু করতে পারবেন। যার কাছ থেকে শুনছেন পিপিআর, ওরে যা বলবেন পিপিআর কি দেখা। আমার টপিক আমার ভাই এগুলো স্কেমার, এগুলো থেকে দূরে থাকেন। ফার্স্টে কোর্স লঞ্চ করছে, আমার সব কিছু কপি করে দিছে, আমার থেকে সাপোর্ট নিয়ে, আমার থেকে সব কিছু নিয়ে, পরে 2 দিন পরে আমার নামে বদনাম করে। ভাই মানুষ কি পরিমাণ বাজে, এটা জাস্ট এই ট্রেডিং লাইফে না আসলে বুঝতে পারতাম না। আচ্ছা, আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো এসএনআর। এসএনআর জন্য আমি এখান থেকে আনমিউট করতেছি আপনাদের, কেউ কোনো কথা বলবেন না, যখন আমি কোশ্চেন করব তখন কথা বলবেন। পিপিআর বলতে কি আমি জানি না ভাই, আমাকে যদি কেউ যদি জানেন আমাকে শিখিয়ে দিন। সিম্পলভাবে বুঝবেন, মার্কেট কিন্তু সবসময় সোজা এরকম ওঠে না। হ্যাঁ, এরকম সোজা চলে যায় না মার্কেট, এরকম সোজা যায় না মার্কেট, এরকম ভাবে চলে না মার্কেট। জি স্যার। এখন জাস্ট একটু যদি আমরা ফলো করি, মার্কেটের মতোই চলে, জাস্ট আপনার বেসিক জিনিসগুলো বুঝতে হবে, ওদের ট্র্যাপ জিনিসটা ধরতে হবে, বা ওদের এই যে কন্ডিশনগুলো বুঝতে হবে। সিম্পলভাবে বুঝেন। হ্যাঁ, আমাদের এইখান থেকে যদি একটু রিয়েল বা আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে বুঝাবো একদম বোঝার ট্রাই করেন। হ্যাঁ,
বেসিক এসএনআর বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা ধরেন আপনার বাড়ির ছাদ, এটা আপনার বাড়ির ছাদ বা আপনার মাথার উপরে সিলিং আছে না, এটা ধরেন আপনার মাথার উপর সিলিং, আর এটা হলো আপনার ফ্লোর, এটা আপনার ফ্লোর। হ্যাঁ, এখন যদি একটা বল আপনি এইখান থেকে উপরে মারেন, সিলিংয়ে মারেন, ওটা কোথায় যাবে? সিলিংয়ে মারলে কোথায় যাবে? ফ্লোরে ফ্লোরে আসবে ভাই। আচ্ছা, ফ্লোরে মারলে কোথায় যাবে? আবার যদি ছাদে যায় উপরে মারলেন কোথায় আসবে? ফ্লোরে। এখন ধরুন আবার ছাদে মারছেন, এটা ফুটা হয়ে উপরে গেছে গা, এখন বলটা এসে আবার এইখানে পড়লো, এটা কি হইলো? এটা আবার সাপোর্ট হলো ফ্লোর এটা হলো। এখন ফ্লোর হয়ে গেল না আপনার? জি ভাই, জি ধরুন আবার উপরে এরকম গেল, আবার এখানে একটা ছাদ ছিল, এটা ব্রেক করে আবার গেল, এরকম ভাবেই তো চলে মার্কেট, তাই না? ছাদ এন্ড ফ্লোর বানাই তো চলে। তো একটু বুঝেন, আবার বুঝেন। ধরেন এটা আপনার বাসার মাথার উপর ছাদ, এটা হলো মার্কেটের রেজিস্ট্যান্স, এটা হলো মার্কেটের রেজিস্ট্যান্স, এটা হলো আপনার সাপোর্ট, এটা হলো সাপোর্ট। ফ্লোর যেটা, এটা হলো সাপোর্ট। সিম্পলভাবে বুঝবেন, মার্কেট যদি ছাদে যায়, ছাদে গেলে কি করবে, কোথায় আসবে, মানে রেজিস্ট্যান্সে গেলে কোথায় আসবে? ফ্লোরে ভাই, ফ্লোরে ফ্লোরে আসবে। সাপোর্টে। সাপোর্ট পরে বুঝি, ফ্লোরে আসবে। হ্যাঁ, তো ধরুন ফ্লোর আসবে, তো ফ্লোর মানে কি? আমাদের সাপোর্ট। তো সাপোর্ট আসলো, এই যে সাপোর্ট আসলো। একদম সিম্পল ভাবে বুঝবেন, রেজিস্ট্যান্সে গেলে মার্কেট নিচে আসবে, আর সাপোর্টে গেলে মার্কেট উপরে যাবে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বেসিক এসএনআর ড্র করা শিখব, কাজ শিখতেছি না কিন্তু। হ্যাঁ, ড্র করা শিখব। ধরেন এরকম কিছু সংখ্যক বায়ার আসলো, এখন এইখান থেকে এরকম কিছু সংখ্যক সেলার আসলো, এখন এরকম উইক থাকতে পারে, সেরকম উইক আছে। এখন এই যে ওপেনিং এবং ক্লোজিং পয়েন্টে এইখানে একটা আপনি হরিজন্টাল লাইন ড্র করবেন, আর এইখানে একটা ড্র করবেন। সবসময় মনে রাখবেন, ক্যান্ডেল বা মার্কেটের উপরে যেগুলো ড্র করবেন এটা হলো রেজিস্ট্যান্স, আর এইখান থেকে যদি আবার বায়াররা আসে, ধরেন এখান থেকে বায়ার, নিচে যেটা ড্র করলেন এটা কি, এটা কি, এটা সাপোর্ট সবসময়, বাই ফ্লোর। এটা সবসময় ফ্লোর বা সাপোর্ট থাকবে, ফ্লোর বা সাপোর্ট থাকবে। সাপোর্ট। ড্রটা শিখছেন? ড্র কিভাবে করবেন? এটা হলো আমাদের একটা জোন। ভাই ড্র এটা হরিজন্টালি নিতে হবে। হরিজন্টালটা ড্র ভাইয়া, করতে পারেন বা না ড্র করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এই যে বডিতে একটা ভাই ধরবে মাঝে আর মাঝে উইক তো একটা সাপোর্ট ধরবে। রেজিস্ট্যান্সে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। আচ্ছা, বডি আমরা কোনো কাজ শিখতেছি না, আমরা জাস্ট এখন বেসিক এসএনআর ড্র শিখতেছি, কিভাবে দাগ টানবেন এটা শিখতেছি। বুঝতে পারছি এতটুকু? যদি এই যে গ্রিনের ড্রয়িং টাইম মানে কিভাবে ড্র করবো? গ্রিনের উইক বড় থাকলে, স্যার সবাই আনমিউট করে দেন স্যার। না না, একটু ধরেন রেডের থেকে একটু ছোট আর কি উইকটা, একটা ড্র সেই ক্ষেত্রে করলেই কি হবে, হবে? একটা ড্র করলেই হবে, বড় যেটা ওটা ড্র করলেই হবে। ও, ঠিক আছে। এই ভিটা মিশাই দেন, ভিটা মিশাই দেন। আপনারা একটু চুপ থাকেন, আপনাদের এই ব্যাচের স্টুডেন্ট কাজের থেকে বেশি। ভাই কার নেটওয়ার্কে জানি সমস্যা বাজতেছে, এই লোকটা কে? আচ্ছা, আমরা জাস্ট ড্র জিনিসটা শিখতেছি। আমরা দেখবো মার্কেট কোন জায়গা থেকে লেক, মানে কোন জায়গা থেকে রিভার্স করতেছে, বা কোন জায়গা থেকে চোখের সামনে ভিজিবল অ্যাসেনার যেগুলো আছে, চোখের সামনে কোন জায়গা থেকে দেখতেছেন, এইখান থেকে মার্কেট ফল হয়েছে, এতটুকু দেখছেন না? আপনি চাইলে এইখান থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। এই যে এইখান থেকে এইখানে ধরলেন একটা, আর উইকে ধরলেন একটা, বুঝতে পারছেন? আবার যখন এইখান থেকে আবার এই যে কিছু সংখ্যক বায়ার আসছে, এইখান থেকেও আপনি ধরতে পারতেন। আবার ধরেন এই যে এইখান থেকে ভিজিবল যেগুলো আপনার চোখের সামনে যেগুলো আসতেছে, এই যে এইখান থেকে আপনি জাস্ট আজকে ড্রটা শিখেন, আপনি কাজ শিখার দরকার নেই, কাজ পরে শিখেন। ড্রটা শিখতেছেন না, এই যে এগুলোকে বলা হয় সাপোর্ট, এগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স। হ্যাঁ, উপরে যেগুলো ড্র করবেন এগুলো রেজিস্ট্যান্স।
এই যে এখান থেকে ভিজিবল, এগুলো হলো আমাদের রেজিস্ট্যান্স লাইন। আমরা এগুলো ড্র করার দরকার নেই, আমাদের মার্কেট যেখান থেকে যাইতেছে এইখানে আমাদের মার্কেট, আমরা এটা ড্র করব, এই যে এখানে আমরা এইখানে ড্র করব, বিকজ মার্কেট এখন নিচে আসতেছে, তো আমাদের কাজে তো নিচেগুলো দিব, উপরগুলো আর জাস্ট আন্দাজ করতে পারি যে আমরা ড্র করলাম। এইখানেও একটা ছিল, এইখানেও চাইলে একটা ড্র করতে পারতাম, যেখান থেকে মার্কেট পুল ব্যাক বা রিভার্স করছে ওইখান থেকে আমরা ড্র করব, একটা উইকে একটা বডিতে। ড্র জিনিসটা শিখছি আমরা, একটু টেক্সটে বলবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বুঝতে পারছি, ড্র পারি, এটাকে বলা হয় বেসিক অ্যাসেনা। এরকম বেসিক অ্যাসেনার আশেপাশে যতগুলো টপিক আজকে মোটামুটি পিপি, হোয়াইট সোলজার, ব্ল্যাক থ্রু, তারপরে আমরা শিখছি আরেকটা ব্যালেন্স ক্যারি। সো এই যে টপিকগুলো আজকের জন্য এইটুকুই সহিত, অ্যান্ড বেসিক অ্যাসেনারটা ড্র করা শিখলাম, আস্তে আস্তে এটার কাজও আমরা শিখা যাব। এখন আসেন রেকর্ডিংয়ের বাইরে, সবাইকে আনমিউট করতেছি।